আলহামদুলিল্লাহ, অধ্যকার আজকের এই পবিত্র জুমাবার দিনে জুমার সালাতের জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদ পর্যন্ত আসবার বসবার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। সকলে মহান মুনিবের দরবারে শুকরগুজার, সকলে পড়ছি আওয়াজ করে আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহ তাআলার গোলামি করবার জন্য। একজন মানুষ তার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ করবে, সকল কাজে কর্মে একমাত্র কেবলমাত্র হুকুম মানতে হবে আল্লাহর, আর তরিকা মানতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একথা মনে রাখা দরকার যে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন। ইবাদত করলে আল্লাহর কোন লাভ নাই। আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি শুধুমাত্র কেবলমাত্র মানুষ এবং জিন্নাতকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে ইবাদত করলে আল্লাহর লাভ কি? কিন্তু ইবাদত করলে আল্লাহর কোনো লাভ নাই। লিয়াবুদুন, জালালাইনের তাফসিরে এসেছে লিয়াবুদুন আই লিয়ারিফুন। এর অর্থ হচ্ছে ইবাদত করলে আমাদের লাভ, আমরা আল্লাহর পরিচয় লাভ করতে পারবো, তার কাছাকাছি থাকতে পারবো, তার পাশাপাশি থেকে তার করুণা লাভ করে জান্নাত পর্যন্ত যেতে পারবো। এই জন্য ইবাদত আল্লাহ তাআলার হওয়া চাই। আমরা যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি যে সূরা আল বাকারা, কোরআনে কারীমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 188 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ বলছেন, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদকে ভোগ করো না। কিভাবে? সকলে বলেন, অন্যায়ভাবে। আল্লাহ বলছেন, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদকে ভোগ করো না এবং জনগণের সম্পদের কিছু অংশ জেনে শুনে পাপ পন্থায় আত্মসাৎ করবার উদ্দেশ্যে সরকারের কাছে অথবা শাসন কর্তৃপক্ষের হাতে উঠাইয়া দিও না। এর অর্থ দাঁড়াচ্ছে, যার যে হক তোমরা তার হকটাকে এই পর্যন্ত পৌঁছে দিও। কোনোভাবেই কোনো মানুষের হক তোমরা সরিষার দানা পরিমাণ নষ্ট করো না। কারণ আল্লাহ তাআলা এইগুলো বর্ণনা করে কোরআনে বলছেন, তিলকা হুদুদুল্লাহ, এই সবগুলো আমার নির্ধারিত সীমারেখা। আমার নির্ধারিত সীমারেখার বিপরীতে চলবার কোনো সুযোগ নাই। আমার এতক্ষণের কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পত্তি ভোগ দখল করো না। এ কথা কে বলছেন? সকলে আওয়াজ করে বলেন, কে? আল্লাহ। একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ দখল করো না, খেও না, আত্মসাৎ করো না। এই কথা যদি ঠিক হয়, তাহলে যদি কোনো ভাই তার বোনের হক মেরে খায়, কোন বোন যদি ভাইয়ের হক মেরে খায়, ভাই যদি তার বোনকে সম্পত্তি দেয় না, অথবা দিলে কম দেয়, অথবা দিলে কম দামি জায়গা দেয়, আর এই ভাই যদি আল্লাহওয়ালা হয়, ভদ্র হয়, সামাজিক হয়, এমনকি কাবাগরের ইমাম হয়,
তাহলে বাবার সম্পত্তি থেকে বোনকে হক না দিয়ে ঠকাবার কারণে সে জাহান্নামী, এতটুকুন পাপিষ্ট। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তার মতো পাপিষ্ট আর নাই। মনে রাখবেন, অনেকে আমরা বলি বোন বাপের বাড়ি আসে মেহমান হিসাবে। এই কথা চূড়ান্ত পর্যায়ের নির্লজ্জ আর বেহায়ামি কথা। বোন বাপের বাড়ি আসে না। বাপ যতদিন বেঁচে থাকেন সেটা বাপের বাড়ি, আর বাপ মারা যাওয়ার পরে বোন বাপের বাড়ি যায় না, ভাইয়ের বাড়িও যায় না, বোন তার নিজের বাড়িতে যায়। কথা বলেন। কারণ পিতার সম্পত্তিতে ভাই যেখানেই সম্পদ পাবে বোন সেখানেই সম্পদ পাবে। হয়তো অংশে কম পাবে কিন্তু পাবেই। এই বোনকে যদি কাবার কোন ইমাম বনি ইসরাইলের পয়গম্বর মুসার মতো কোন নবী বোনকে ঠকায়, লা শাক্কা ওয়ালা রাইবা, সে জাহান্নামে যাওয়া ছাড়া বাঁচবার কোনো পথ নাই। সে যদি 100 মসজিদ বানাইয়া দেয়, 1 কোটি এতিমকে লালন পালন করে, এরপরেও জাহান্নামী, কারণ সে একজনের অধিকার নষ্ট করেছে। কথা বলেন না কেন? বাবার বাড়ির সম্পত্তি বাবা মারা যাওয়ার পরে এটা দয়ার করুণা নয়। অনেক ভাই বলে থাকে যে বোন বাপের বাড়ি আসবে মেহমান হিসাবে, 1-2 দিন থাকবে চলে যাবে, সেখানে এটা সেটা চাইবে কেন? তাকে তো বিয়ে দিয়ে দিয়েছি, সে তো চলে যাবে তার শ্বশুর বাড়িতে, এখানে কি? সে এখানে আসবে কেন? মনে রাখবেন, যারা এগুলা কথা বলে মনে রাখবেন এরা দুর্নীতিবাজ। কারণ পিতার মারা যাওয়ার সময় যদি পিতা ওই যে 1 বাক্স টিস্যু যদি বাবার পয়সা দিয়ে রেখে যায়, কয় বাক্স? 1 বাক্স টিস্যু যদি বাবার পয়সা দিয়া রেখে যায়, এই 1 বাক্স টিস্যুকে ভাই বোনের মধ্যে কুরআন হাদিসের বর্ণনা অনুযায়ী বন্টন করে দেওয়া নামাজ রোজার মতো ফরজ। কথা বলেন। নামাজ রোজার মতো। বাবা মারা যাওয়ার পরে যতদিন পর্যন্ত সম্পত্তি বন্টন না করে ভাইয়েরা বুক দখল করবে, এরা এই সমাজের কুকুর আর ছাগলের চাইতে আরো বেশি খারাপ করছে কিনা? বাবা মারা গিয়েছেন সম্পত্তি ভাইয়ের নয়, বাবা মারা গিয়েছেন সম্পত্তি বোনের নয়। বাবা মারা যাওয়ার সাথে সাথে সম্পত্তি ওয়ারিশের। ওয়ারিশ যে হবে, ভাই হলে ভাই, বোন হলে বোন, ভাই বোন হলে ভাই বোন, আরো আত্মীয় স্বজন থাকলে তারা। অর্থাৎ বাবাকে যদি কবরে শান্তিতে রাখতে হয়, বাবাকে যদি মৃত্যুর পরে ভালো রাখতে হয়, বাবাকে যদি জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে হয়, বাবার নামে মসজিদ মাদ্রাসা শুধু নয়, বাবার নামে 10-20টা হজ আর উমরা নয়, আগে যার যার হক আছে তার তার কাছে পৌঁছাইয়া দেও। এখন তুমি বোনকে ঠকাবা। আমাদের সমাজে আরেকটা বলে যে বাবার বাড়ি থেকে সম্পত্তি আনলে নাকি বোনের অকল্যাণ হয়। কথা বলে গেল, এগুলা শোনেন নাই? মানে আমি শুনছি শুধু না, আপনারা শুনছেন? বাবার বাড়ি থেকে বোনেরা সম্পদ নিয়ে আসলে অকল্যাণ হয়, খারাপ হয়। এই কথা যে বলছে, এই কথা এই সমাজের টাটকা নির্ভেজাল শয়তানও বলেন। এই জন্য আপনারা যদি দেখেন কোন ভাই সামাজিক ব্যক্তি খুব ভদ্র আল্লাহওয়ালা কাবা করে ইমামের মতো বুজুর্গ, দুনিয়ার মানুষে তার সম্মান ইজ্জতের কম নাই, কিন্তু সে বাবা মারা যাওয়ার পরে বোনদেরকে সম্পত্তি না দিয়া সে নিজের কাছে রেখে দিয়েছে, বন্টন করে দেয় না। আপনাদের জীবনে যদি টাটকা নির্ভেজাল ফরমালিন ছাড়া একজন খুব একবারে নির্ভেজাল কোন শয়তান দেখার নিয়ত থাকে যে ভাই বোনদেরকে সম্পদ না দিয়া ভাব ধরে ভদ্র মানুষ আছে, এর চেহারার দিকে তাকাইয়া থাকবেন আর আল্লাহরে বলবেন, আল্লাহ আমার জন্য একটা নির্ভেজাল টাটকা শয়তান দেখলাম। কথা বলেন না কেন? আমার কথা খারাপ লাগছে? কিছু কয় না এরা। আমি জানি গত জমে এসে আপনারা কষ্ট পাইছেন।
আজকে অনেকে আমাকে টেলিফোন করছেন, হুজুর আসবো নাকি আসবো না। আমি তো ফোনও ধরতে পারি না সবসময়, কারণ আজকে আসছি সকালে, পুরো রাস্তা জ্যাম ছিল। শুধু আমি সাইনবোর্ড থেকে মসজিদ সাইনবোর্ডে আসছিলাম রাত 1:20 সাইনবোর্ডে, আর সাইনবোর্ড থেকে এই জায়গা পর্যন্ত আসছে সময় হয়েছে সকাল 6:30। এই জায়গা থেকে আসছে এত ঘন্টা লাগছে। লাগবার কারণ এখন কোথায় কথা চলে আসছে এটা বলে দিই, যে গতকালকে রাত্রে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি সে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুরে। এই জন্য এই দেশের মানুষ, এই দেশের ইয়াং স্টার যারা আছে তারা সহ্য করতে পারেনি, হয়তো রাত রাস্তায় নেমে পড়েছে। মনে রাখবেন, শুধু উসমান হাদি না, এই দেশের যতগুলা সন্তানের বুকে যারা অন্যায়ভাবে নির্মম গুলি চালিয়েছে, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমকে বিশ্বাস করে না, যারা এই দেশে কালচারাল ফেসিবাদকে প্রতিষ্ঠা করতে চায়, যারা এই দেশের রেজিম আর ফেসিস্ট সিস্টেমকে নিয়ে এসে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিরোধিতা করে, আজকে এক জাবরার মারা গেল, আবু সাইদ মারা গেল, আজকে শরীফ উসমান হাদিও মারা গিয়েছে, এভাবে হাজার হাজার লাশ পড়ছে। কিন্তু এই দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা রাজনীতি করে নিজেদের আখের গুছাতে চায়, এরা পিতৃ পরিচয়হীন হারামজাদা। মনে রাখবেন, যারা এই সমাজকে নির্লজ্জের মতো, এই দেশের মানুষকে যারা গোলামের মতো ব্যবহার করতে চায়, যারা এই দেশের যুবকদের রক্ত নিয়ে খেলা করে, এই দেশে যারা অনেক ট্যালেন্ট যুবকেরা থাকতে চায় না, বিদেশে চলে যেতে চায়, শুধুমাত্র সোশ্যাল সিকিউরিটি নাই, সামাজিক নিরাপত্তা নাই, চাকরির জন্য তার অধিকার নাই, সে ভালো হলে তাকে ঘুষ দিতে হয়, সে একেবারেই ভালো হলে তার চাকরি হয় না, অথচ ফেল ছাত্র ঘুষ দিলে তার চাকরি হয়ে যায়। এই সমস্ত সিস্টেম যারা এই দেশে আবিষ্কার করেছে, এই দেশে যারা বুদ্ধিভিত্তিক যুবকদেরকে যারা এই দেশে প্রতিষ্ঠা করতে চায় না, এই দেশে যারা যুবকদের বুকে গুলি চালায়, কোটি কোটি টাকার বিনিময়ে দেশ থেকে আজকে ঘর থেকে উঠে নিয়ে যায়, গুম করে ফেলে, রাস্তায় বোমা মারে, ওই সমস্ত যারা করে এই দেশকে সুশৃঙ্খল শান্তির দেশ বানাতে চায়, এগুলা মিথ্যা কথা, ভুয়া কথা। এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে একমাত্র আল্লাহ রাসূলের চরিত্রের কোনো বিকল্প নাই। সুতরাং আমাদেরকে শান্ত থাকতে হবে। জ্বালাও পোড়াও করা, ভাঙচুর করা ইসলাম সমর্থন করে না, হারাম, ইসলামিক পন্থা নয়। মানুষের জানমালের ক্ষতি করা, আগুন জ্বালিয়ে দেওয়া, মানুষকে আঘাত করা, এই সমস্ত অন্যায় হারাম মানুষ যা করে, আল্লাহ এগুলা কখনো সাপোর্ট করেন না। সুতরাং আল্লাহকে ওয়াস্তে এই সমাজ আমাদের, এই দেশ আমাদের, এই দেশ আলিম উলামার দেশ, পীর বুজুর্গের দেশ, ওলি আব্দালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ। এই দেশের সকল ধর্মের মানুষ তার পূর্ণাঙ্গ অধিকার পাক আমরা চাই। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সৃষ্টি তার পূর্ণাঙ্গ অধিকার পাক আমরা চাই। কিন্তু আর কোন যুবকের বুকে, আর কোন মায়ের বুক খালি হোক না, আর কোন বোন স্বামী হারা হোক না, আর কোন মা তার সন্তান হারা হোক না। এই সমস্ত রাজনীতিকে আমরা ঘৃণা করি, রক্তের রাজনীতি, জীবন দেওয়ার রাজনীতিকে আমরা ঘৃণা করি। এগুলো আমরা চাই না। আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আমরা স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই। সুতরাং শুধু ক্ষমতার জন্য রাজনীতি, চাঁদাবাজির জন্য রাজনীতি, আগে 100 টাকা চাঁদাবাজি, এখন 300 চাঁদাবাজি, আগে নিত কম, এখন বেশি। আগে রাস্তাঘাটে দাঁড়াইয়া শুধু একজন নিত, এখন বিভিন্ন জন নেয়, কাগজ কইরা নেয়। এখন দেখা যায় এক এক এলাকার থেকে মাসে মাসে কোটি কোটি টাকা চাঁদা দেয়। 1 কোটি টাকা ইনকাম করলে 5 কোটি চাঁদা দেওয়া লাগে। বা টাকা কি তোমার বাপে, যারা রক্তকে পানি করে ঘাম জড়িয়ে এই রাস্তাঘাটে রাত দিন ধুলাবালির মধ্যে থেকে পয়সা ইনকাম করে, চাঁদাবাজদেরকে দেওয়ার জন্য নয়। সুতরাং এই দেশে যারা দুর্নীতি করে, চাঁদাবাজি করে, মানুষের জায়গা জমি বাড়িঘর দখল করে,
এই সমস্ত বদমাইশদেরকে আগামী নির্বাচনে প্রত্যাখ্যান করা দরকার। চাঁদাবাজি করা চলবে না, মানুষের ক্ষতি করা চলবে না। আমরা সব করি জনগণের জন্য, তাহলে কেন আমরা অন্যায় করব, অনাচার করব, হারাম কাজ করব? আমার কথাগুলো শোনেন 1-2 মিনিট। খারাপ লাগে? আমি তো কিছু বলি না, এটা তো মসজিদ। সমাজকে আমরা এত নোংরা করেছি। একজন মসজিদের ইমাম নিয়োগের বেলায় আমরা চিন্তা করি ইমাম আমানতদার কিনা, ইমাম ভদ্র কিনা, ইমাম সচ্চরিত্রবান কিনা, ইমামের দাড়ি ঠিক মতো আছে কিনা। ইমামের দাড়ি যদি ঠিক না থাকে ইমামতি থাকে না। ইমামের জুব্বা যদি টাকনুর নিচে চলে যায় ইমামতি থাকে না। ইমাম যদি সিগারেট খায় ইমামতি থাকে না? থাকে। কথা বলেন থাকে? ইমাম যদি রাস্তাঘাটে টেলিভিশন দেখে ইমামতি থাকবে? আপনাদের ইমাম যদি দেখেন রাস্তাঘাটে হাফ প্যান্ট পরে ফুটবল খেলতেছে ইমামতি থাকবে? আপনাদের ইমাম যদি দেখেন নামাজ সাইডা এখানে ঘুরতেছে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে ইমামতি থাকবে? তাইলে দাড়ি কাটলে ইমামতি থাকে না, প্যান্ট টাকনুর নিচে চলে গেলে ইমামতি থাকে না। একজন মানুষ আমানতদার না হলে ইমামতি থাকে না। মনে রাখবেন, ইমাম যদি সুদ খায় ঘুষ খায় ইমামতি থাকে না। আপনার আমার 1000-5000 মসজিদের মুসল্লির ইমাম আমানতদার না হলে, ভদ্র না হলে যদি ইমামতি টিকে না, 20 কোটি বাঙালির ইমাম যারা হবে পার্লামেন্টে, ওখানে দাঁড়িয়ে যারা আমাদের ভাগ্যের পক্ষে কথা বলবে, তাকে মসজিদ মাদ্রাসার ইমামের মতো নয়, তাকে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো চরিত্রবান হওয়া লাগবে। চোর বদমাইশ তো ওখানে দিলে হবে না, ভদ্র মানুষের দরকার। আল্লাহ মাফ করুক, অনেক কথা বলতেছি না, আপনারা তো খারাপ পাইবেন। খারাপ পাইলে কি আমার কি জৈব খারাপ পাইলে? আমি তো বলতে চাই কথাগুলো। রব কোরআনে কারীমের ভিতরে বলছেন, পরিষ্কার করে বলে দিয়েছেন, অন্যায় অনাচার করে জান্নাতে যেতে পারবা না, ভুল হয়ে যায়। রব বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ভুল হয়ে যেতে পারে, অন্যায় হয়ে যেতে পারে, এগুলোর থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ বলেছেন তওবা করলে আমি ক্ষমা করে দিব। আমার বুকে গুলি চালিয়ে, আমার সম্পত্তি দখল করে, আপনি মসজিদ মাদ্রাসাকে শেষ পয়সা বাইরে খাইয়া এই এলাকার একজন বাড়ি দখল করলেন, আর কাবা করে কি আপনি কান্দেন বলেন আল্লাহ আমি তো তওবা করতেছি, আল্লাহকে বাক পা। এলাকায় পাবলিকরে ঠকাই এখন আমার কাছে এসেছ কেন? আমার কথা কি ভুল হয়েছে? চাঁদাবাজি করে এলাকায়, হজ করে গিয়ে তওবা করে গিয়ে কাবায়। খারাপের তো একটা সিস্টেম আছে। শয়তান আল্লাহর এই কাম তো আমিও করি না। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। অন্যায়ভাবে সরিষার দানা পরিমাণ সম্পদ কেউ কারো ভক্ষণ কইরো না, এটা হারাম। জীবন থাকতে এগুলা কইরো না। মানুষের হক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই জন্য মসজিদ ইমাম নিয়োগের বেলায়, খতিব নিয়োগের বেলায় মসজিদ কত কিছু দেখেন। ইমাম হাঁটে কেমনে, ইমাম লম্বা না খাটো, দেখতে কেমন, পেট একটু মোটানি, বেশি খায়নি, কম খায়নি, কত কিছু ইমামরা দেখে। মনে হচ্ছে ইমামরা এলাকায় দুলাভাই বানাই, এত কিছু ইমামকে দেখে। অথচ যারে পার্লামেন্টে ইমাম বানাচ্ছে কিছুই দেখে না, সব চোর বাটপারদেরকে বানায় দেয়। সবাই টাকা, 2 কোটি টাকা আসে, 1 কোটি 20 লাখ খেয়ে নিজে খায়া ফেলে। কথা বলেন না কেন? কার টাকা খাচ্ছ? ধরেন আমার 100 টাকা আপনারা নিয়ে খাইছেন, জব কার কাছে দেওয়া লাগবে? আরে আমার কাছে, একজন এজ এ পার্সন, হিউম্যান বডি, আমি একা। জব দিবেন কার কাছে? আমার কাছে। আমার একজনের টাকাই তো খাইছে। আর আপনি যদি রাষ্ট্রের 1 টাকা খান, রাষ্ট্র কার? জনগণের। রাষ্ট্র কার? কয়জনের কাছে জবাব দেওয়া লাগবে? পুরা 20 কোটি মানুষের কাছে জবাব দিতে হবে 1 টাকার জন্য। মনে রাখবেন, যে আল্লাহর ওয়াস্তে সবাই দেখি কোটি কোটি টাকা খরচ করে চেয়ারম্যান এমপি মন্ত্রী হইতেছে। এখানে আছে নাকি? এখানে কি ডিম পাড়ে যে এত দাম? এখানে সব দিয়ে খেদমত করতে চায়, খেদমত করবে সমাজে, কিন্তু তোমাকে নির্বাচন করা লাগবে। নির্বাচন ছাড়া খেদমত হয় না, কারণ এটা ছাড়া তো পয়সা পাইতো। সব খারাপ না, ভালো মানুষ আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদের সমাজকে ভালো মানুষের সমাজ বানাইয়া দেয়। আমরা সবাই মিলেমিশে একসাথে থাকতে চাই, আল্লাহ কবুল করুক। কথা চলে আসছিল, বললাম
এই জন্য আমরা কারো হক মারবো, বলেন না, কারো হক মারবো এক পয়সাও না। ভাই প্লিজ, যারা বাপ আছেন সন্তানের হক মাইরেন না, যারা ভাই আছেন বোনের হক মাইরেন না, কোনোভাবেই না। জান্নাত পাওয়া যাবে না, কোনো সিস্টেম নাই। হক দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে, পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। আমার বন্ধুগণ, এবার কথাগুলো দিল দিয়ে শুনুন কি বলতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের সূরা আল বাকারার 204 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা শোনো, দুনিয়ার জমিনে চলার পথে তোমাদের সঙ্গে এমন কিছু মানুষের সম্পর্ক হবে, উঠা বসা হবে, দেখা সাক্ষাৎ হবে, লেনদেন হবে। তোমরা কিছু মানুষকে সমাজের মধ্যে পাইবা, যেই মানুষগুলো এমন কিছু লোক রয়েছে যাদের পার্থিব জীবনের কথাবার্তা তোমাদের কাছে চমৎকার মনে হবে। কথাটা বুঝবেন, আল্লাহ বলছেন এমন কিছু মানুষের সঙ্গে দুনিয়ায় তোমাদের সাক্ষাৎ হবে, দেখা হবে, যেই মানুষগুলার দুনিয়ার কথাবার্তা তোমাদের কাছে চমৎকার মনে হবে, আর তারা সাক্ষ্য স্থাপন করে আল্লাহকে নিজের কথা তোমাদেরকে বলবে। অর্থাৎ কথায় কথায় আল্লাহর নামে কসম করে বলবে, আমি যেটা বলছি এটা সত্য, আমারে দিলে আমি এই করবো সেই করবো, আমার দেহ কসম করে বলছি এলাকে এটা করবো সেটা করবো, সব করে দিব। এইভাবে যারা কথা বলে কসম 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 করতে করতে তোমাদের কাছে আসবে আর কথা বলবে, আল্লাহ বলছেন ওয়াহু আলাদ্দুল খিসাম, তোমরা এদের ভিতরে চিনো না, এরা হলো পৃথিবীর সব থেকে বড় ঝগড়াটে লোক। সামনের ফেস তোমাদের কাছে ভালো দেখায়, পরিবেশটা তোমাদের কাছে ভালো দেখায়, ভদ্র মানুষ আসতে চায়। আল্লাহ বলছেন এর বাহির যতটুকু ভালো দেখা যায়, এর ভিতর 1% ততটুকু ভালো না। ঠিক কিনা জোরে বলে? সমাজে এমন লোক নাই? এরপর আল্লাহ বলছেন ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাস ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তারা সমাজের মানুষের কাছে সুন্দর সুন্দর কথা বলে, মানুষকে ভুলাইয়া, মানুষকে বুঝাইয়া, মানুষকে আনন্দ দিয়া, মানুষের কাছ থেকে ওয়াদা নিয়া যখন তারা চলে যায়, যাওয়ার সময়, ফিরে যাওয়ার সময় চেষ্টা করে সমাজে যত ভালো কাজ আছে, কল্যাণ আছে, সবগুলাকে ধ্বংস করে দিতে। অর্থাৎ শুধু নিজের থাকবে আর কারো থাকবে না। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, ওই সমস্ত কাজ যারা দুনিয়ার জমিনে করে, আল্লাহ বলছেন দাঙ্গা হাঙ্গামা যারা করে তিনি তাদেরকে পছন্দ করেন না। আমার বন্ধুগণ, আমি আপনি মুসলমান যদি দাবি করি, দুনিয়ার জমিনে আল্লাহ ওয়ালা যদি দাবি করি, আল্লাহ ওয়ালা কোন গোলাম দুনিয়ার জমিনে দাঙ্গা করতে পারে না, ফিতনা করতে পারে না, আমানতের খেয়ানত করতে পারে না, দুনিয়ার জমিনে অন্যায় অনাচার করতে পারে না, মানুষকে আঘাত করতে পারে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, তোমরা, আমি রাসূলকে তোমাদের কাছে প্রেরণ করে দিয়েছি, যে রাসূলকে দেখে দেখে নামাজ শিখলা। রাসূল কেমনে রুকু করেন তুমি রুকু শিখেছো, রাসূল কেমনে সিজদা করেন তুমি সিজদা শিখলা, রাসূল কেমনে সালাম দিলেন সালাম শিখলা, রাসূল কেমনে বসে খাবার খাইলেন এগুলা শিখলা। কিন্তু এই রাসূল কেমনে লেনদেন করলেন মানুষের সাথে এটা শিখলা না। এই রাসূল কেমনে দুনিয়ায় ব্যবসা বাণিজ্য করেন এটা শিখলা না। এই রাসূল কেমনে মানুষের সঙ্গে কথাবার্তা বলতেন এটা শিখলা না। শুধুমাত্র কোরআন দিয়ে নামাজ শিখেছো, কোরআন দিয়ে রোজা শিখেছো, এই কোরআন দিয়ে কেমনে সমাজ চালাতে হয়, এই কোরআন দিয়ে কেমনে পরিবার চালাতে হয় শিখলা না। অর্থ বোঝা গেলে তোমার প্রয়োজন মতো কোরআন ব্যবহার করেছো, যেটা তোমার বিরুদ্ধে চলে যায় সেটা কোরআনে ব্যবহার, কোরআনকে নিজের কাছে নিয়ে আসো নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, যারা কোরআনের কিছু অংশ মানলো আর কিছু অংশ মানলো না, কিয়ামতের দিনে তাদের কোনো হিসাব নাই। বিনা হিসাবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের ফয়সালা করে দিলাম।
যারা কোরআনের কিছু মানে আর কিছু মানে না, আমাকে পুরা মানতে হবে, কোরআনের পূর্ণাঙ্গ বিষয়গুলোকে মানতে হবে, আমাকে মানতে হবে। আমি যদি এজ এ মুসলমান দাবি করি, কোরআনের সবগুলো বিষয় আমাকে মানতে হবে। এই দুনিয়ার জমিনটা আল্লাহ তাআলা বানাইছেন ভালোবাসা দিয়া। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলে দিয়েছেন, যা বানাইলাম সব তো ভালোবাসা দিয়ে বানাইলাম। ও গোলাম, এই দুনিয়ার জমিনে যা তৈরি করেছি ভালোবাসা দিয়ে তৈরি করেছি। সুতরাং গোলাম, একমাত্র ভালোবাসার মধ্যে রয়েছে মুহাব্বত, আর ভালোবাসার মধ্যে রয়েছে তোমার কল্যাণ। আমি তো আমার বন্ধুকে ভালোবাসে সব তৈরি করলাম, তোমাদেরকেও বানালাম। গোলাম রে, তোমরা কেমনে আমাকে ভুলে যাও? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, দুনিয়ার জমিনে কেউ যদি সব সময় সকল পর্যায়ে আল্লাহকে অভিভাবক মনে করে, আল্লাহ বলছেন, আমার আল্লাহ কোরআনে কারীমের সূরা আল বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, শোনো মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে আল্লাহকে যারা অভিভাবক মানবে, সকল পর্যায়ে, সকল সেক্টরে, সকল সময়ে, রাত দিন সকল পর্যায়ে যারা আল্লাহকে অভিভাবক মনে করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে, তুমি তোমার ব্যবসা আমাকে অভিভাবক মনে করেছো, তুমি তোমার পরিবারে আমাকে অভিভাবক মনে করেছো, তুমি দুনিয়ার সকল কাজে আমাকে অভিভাবক মনে করেছো। আমি আল্লাহকে অভিভাবক মনে করবার কারণে আল্লাহ বলেন, তারা যদি বিপদে পড়ে যায়, অন্ধকারে পড়ে যায়, আমি আল্লাহ আমার নিজ জিম্মাদারিতে অন্ধকার থেকে আলোর পথ দেখাই আমি আল্লাহ দিয়ে দেই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বিপদে পড়ে গেছো, আমাকে অভিভাবক মনে করো। কেউ তোমাকে কষ্ট দিয়েছে, আমাকে অভিভাবক মনে করো। কেউ তোমাকে আঘাত করেছে, আমাকে অভিভাবক মনে করো। ও বন্ধুগণ, 1-2 মিনিটে কথাগুলো এভাবে বুঝবেন, কার জন্য এত কিছু করেন, দুনিয়ায় কার জন্য এত কিছু করলেন। আপনি আপনার স্ত্রীর জন্য যত কিছু করলেন, সন্তানের জন্য যত কিছু করলেন, আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। এমন একদিন সামনে আসতেছে, যেই দিন কলিজার টুকরা বন্ধু পর্যন্ত খবর নিবে না। আল্লাহ বলছেন, ইউবাসসারুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। ও গোলাম, 24টা ঘন্টা চাঁদাবাজি করে মানুষের ঠকাইয়া, মানুষের হক মাইরে 2 নম্বর জিনিস 1 নম্বর বইলা, মেড ইন জিনজিরা, মেড ইন দুলাইখাল লেখা দিছো, মেড ইন জার্মান। কথা কয় না কেন? আর আমি জানি অনেকেই করে, আমার কাছে আইছিল, আমি বুঝাইয়া বলি এগুলো করিস না। নিজে বানাইয়া কয় মেড ইন জার্মান। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, ঠকাইয়া ঠকাইয়া মানুষের কষ্ট দিয়ে এত কিছু করলা কার জন্য? গোলাম, তুমি তো খাইতে পারো না, রাত দিন কাজ করো, পকেটে টাকা থাকে, তোমার টাকা বউ উড়ায়, বউ এনজয় করে তোমার টাকা দিয়ে, সন্তানেরা এনজয় করে তোমার টাকা দিয়ে, আর তুমি গাদার মতো খাটুনি এদের পিছনে দিয়েছো। ইউবাসসারুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। কিয়ামতের দিন আল্লাহ যখন ধরবেন আর বলবেন হিসাব দে, তুমি বলবো, আল্লাহ আমি তো এতগুলো আমার জন্য করি নাই, বউর জন্য করছি, আমার সন্তানের জন্য করছি। আল্লাহ বলবেন, সন্তানকে ডাক দে, আমি জিগাই তোর বাপরে দিয়ে এগুলা করাই লেখেন। আল্লাহ সন্তানকে ডাক দিয়া বলবেন, তোমার বাপ এগুলা তোমার জন্য করছে, নামাজ ঠিক মতো পড়ে নাই, জবাব দাও। সন্তান কসম করে বলবে, আল্লাহ তোমার জাত ইজ্জত জালালের কসম, এই বেচারা আমার বাপের পরিচয় দিতেছে, এমন চেহারার কোন লোক তো আমার বাপ ছিল না। কি বুঝলেন? কার জন্য করছেন এগুলা? কার জন্য করলেন এই 2 নম্বরে? সন্তান কই চিনে না বাপ, বিশ্বাস হয়? কথা বলেন, একটু হাত তুলে দেখান, কার কার বিশ্বাস হয় না? কথা তো শেষ করতে দিবে, কার কার বিশ্বাস হয় না এটি কইতেছি, এরপরে তো হাত তুলবে, মানে আগে উড়ে আছে। বিশ্বাস হয়? সন্তান বলবে, আব্বার তো চিনি না, এর কোনো বাপই না। আল্লাহ বলবেন, কিরে তোর সন্তান দেখি বাপ চিনে না? বাবার কষ্ট লাগবে, আহারে যার জন্য এত চুরি করলাম, হে তো আমার সুর বানাইলো, এখন আমার চিনে না। আল্লাহ বলবেন, কিরে তোর বউ? আল্লাহ, বউর জন্য তো সব করছি, খালি খুশি থাকো।
যখন যা বলছে তখন তা করছি, বউর জন্য করছি। আল্লাহ বলেন ডাক দে। ও সাহিবাতিহি, বউ বলবে আল্লাহ, যে বেচারা দাঁড়াইয়া স্বামীর পরিচয় নিতে চায়, আমি তো জিন্দেগিতে কোন ছেলের বিয়াও করছি না। কি কর বউ, কি কর, বিয়া করছে না বিয়ে করছে না? আপনি কিছু ওই দিন বলতে পারবেন? কিছু কয় না দেখি। বউ বলতেছে আমি বিয়েও করিনি, আপনি কি করবেন? বলার কিছু থাকবে? কিছু করতে পারবেন ওই দিন? হ্যাঁ, কিছু কাজে আসতেছে। আল্লাহ বলবেন কি, বউ দেখি কই চিনে না? শুনলাম তুই নাকি এলাকা চান্দাবাজি করছস, এলাকা থেকে চান্দা উঠাইছস, বাড়িঘর দখল করছস। আল্লাহ আমি তো করি নাই, কে করছে? আল্লাহ আমার দলের লিডার কইছে চান্দাই না আমারে দিস, এর দোকান দখল কর, আমি তোর পক্ষে আছি, মামলা হইলে আমি দেখবো। আল্লাহ বলবেন তোর লিডারে ডাক দে। লিডার যখন আসবে কান ধইরা কয় আল্লাহ আমি তো কোন দলের কর্মীও ছিলাম না। হে কয় কর্মী আছিল, তাই আপনি কার কর্মী? বিশ্বাস হয়? কথা বলে না কেন? সূরা আল মাআরিজ 28 নম্বর 8 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াত আজকে পড়বেন। 8 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াত পড়ে আমারে জানাইবেন আল্লাহ কি করে। আল্লাহ তো এগুলা বলছে, বলার পরে বলছে এখন করবে কি? কর। আল্লাহ কেউ দেখি আমারে চিনে না, এখন আমারে ছাইড়া দেন। কেউ চিনে না, যার জন্য এত কিছু করলাম। আল্লাহ বলবেন তে আমার জন্য কি করছো সেটা কো। কি করছেন আল্লাহর জন্য? কিছু আসেনি, কিছুই করে না, কিছু নাই। কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন? এই জন্য আল্লাহর ওয়াস্তে সমাজের নোংরা আমি আপনাকে আমাকে বাদ দিতে হবে। কারণ আজ না হয় কাল তো মরে যাব না। আপনারা কেউ মরবেন না। আওয়াজে মনে হইতেছে মরার কোনো সম্ভাবনা নাই, দেখতেছি আসেনি। মরা লাগবে না, কার কখন মুখ চলে আসে বলা যায়। এখন দেখা যায় ইয়াং যারা ইয়াং আমাদের মতো হঠাৎ দিকে হার্ট অ্যাটাক করে মরে। ও হর কি বলেন আপনারা? হার্ট অ্যাটাক করে মরে যেতেছে। আর করোনার ভ্যাকসিন দেওয়ার পরে তখন সবার ব্লাড ব্লক হয়ে যেতেছে। এটা আবার অন্য দিকে আপনারা নিয়েন না। দেখবেন এখন দেখা যায় আজমা হয়ে গেছে, এখন বেশি বেশি শরীর ক্লান্ত থাকে, রক্ত এখন কোলেস্টেরল বেড়ে গেছে, শরীরের মধ্যে অনেক চুলকানি বেড়ে গেছে, কত ধরনের রোগ। আরে এটা যারা মেডিকেল সায়েন্সে পড়ে, আমি তোদের সাথে কথা বলে বলতেছি, আসলে সত্য কথা কি ঠিক? কত কিছু হয়েছে। রব বলছেন আমার দিকে ফিরে আসো, আমাকে ভালোবাসতে শেখো। ভালোবাসার মধ্যে সব, ভালোবাসার মধ্যে কিছু মানে নেই। আপনার ভালোবাসতে জানেন? বাসছেন কোনোদিন? কিচ্ছু পায় কিছু একটা তো আমার কইতে হইব। ভালোবাসছেন কোনোদিন? কারে? আল্লাহরে বাসছে নাকি? যে নিজের বউরে ভালোবাসতে পারে, যে নিজের ছেলে মেয়েরে ভালোবাসতে পারে না, এ তো আল্লাহরে দেখেই না ভালোবাসবে কে? কথাটা ঠিক বললাম? আগে তো পরিবারকে ভালোবাসতে হবে, এরপরে না বাহিরে ভালোবাসতে হবে। এই জন্য আল্লাহকে ওয়াস্তে আমরা গুনার পথে যাব না, হারাম কাজ করব না। বলেন ইনশাআল্লাহ। লম্বা করব না আজকে। আমার মুসলমান বন্ধুগণ, এবার কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। আজ না হয়ে কাল আপনাকে আমাকে ইন্তেকাল করতে হবে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন, কি জবাব দিবেন, এগুলা চিন্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বরে বসে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন হাজির হলেন। কি যেন বললেন কানে কানে। আল্লাহর রাসূলের বয়ান বন্ধ হয়ে গেল, চোখ থেকে পানি পড়তে শুরু হয়ে গেল আল্লাহর রাসূলের। কিছুক্ষণ পরে মুস্কি হেসে আবার সামনে নিজেকে বসায়া ফেললেন। সাহাবায়ে কেরামকে ডাকলেন, শোনো সাহাবীরা, যে যেখানে আছো জমা হয়ে যাও। তোমাদের সঙ্গে আমি পয়গম্বর আরবি এই মুহূর্তে কিছু কথা বলতে চাই, তোমরা একত্রিত হয়ে যাও। সকল সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, শোনো, তোমাদেরকে আমি গল্প শোনাই, তোমাদেরকে আমি গল্প শোনাতে চাই।
আমার বন্ধুগণ, তোমাদেরকে বলতে চাই, শোনো, একজন ইঞ্জিনিয়ারকে যদি কোনো বাড়ির ড্রয়িং করতে দেওয়া হয়, ড্রয়িং এর কাজ যখন চমৎকার করে ফিনিশ করে ফেলে, শেষ হয়ে যায়, ঠিকাদারকে যখন কাজটা বুঝাইয়া দেওয়া হয়, ঠিকাদার যখন কাজগুলোকে কমপ্লিট শেষ পর্যন্ত দীর্ঘদিন কাজ করতে করতে বিল্ডিংটাকে ফিনিশিং পর্যন্ত নিয়ে যায়, ফিনিশিং হয়ে যাওয়ার পরে, বিল্ডিং এর কাজ শেষ হয়ে যাওয়ার পরে মালিকের কাছে যখন ঠিকাদার চাবিগুলো সমঝাইয়া দেয়, ও সাহাবীরা বলো না, এমন সময় কোন বাড়ির মালিক কি ঠিকাদার, মিস্ত্রি, ইঞ্জিনিয়ারকে এখানে রাখবে? সবাই জবাব দিচ্ছেন পয়গম্বরে আরবি, না না। তখন তো মালিক সবার পয়সা পাতি দিয়া তাদেরকে বলে দিবে, কাজ শেষ, চলে যান, আপনাদের এখানে থাকার দরকার নাই, কারণ আমার বাড়িতে আর কোনো কাজ নাই, কাজ তো কমপ্লিট, এবার আমি বাড়িতে উঠবো, আপনারা চলে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শোনো, এক বন্ধু তার বন্ধুর কাছে প্রস্তাব করেছে, আপনি এখন কি করবেন বলেন? মালিক বলে দিয়েছেন, বাড়ির কাজ যখন শেষ হয়ে যায়, কোনো মিস্ত্রিকে এখানে রাখতে চায় না, বন্ধু বন্ধুকে কাছে পেতে চায়, দীর্ঘদিন পরে তো সুন্দর করে তৈরি হলো, কাছে পেতে চায়, বন্ধু তার বন্ধুর সঙ্গে মিলে যাওয়ার কথা আল্লাহকে বলেছে, তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বন্ধুর পরিচয় তো বিপদে, বন্ধু বন্ধুর সঙ্গে মিশে যাবে, এর চাইতে তো ভালো কাজ আর নাই। এমন সময় আল্লাহ রাসূল বলছেন, ও সাহাবীরা, জিবরিল আমিন আসছিলেন, কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বলে গিয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জিবরিল আমিন একটু আগে আসছিলেন, খুশির সংবাদ দিয়ে গেলেন। সাহাবীরা তোমরা মনোযোগ দিয়ে শোনো রে, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা আজকে ঘোষণা করে দিয়েছেন, দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমাদের দ্বীন ধর্মকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ তাআলা বলছেন ইসলাম ধর্মের উপরে তিনি রাজি, সাহাবায়ে কেরামের উপরে তিনি রাজি, তোমরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, তোমরা আল্লাহর উপরে রাজি, আল্লাহ তোমাদের উপরে রাজি। আজকে ইসলাম ধর্মকে পরিপূর্ণ আল্লাহ তাআলা করে দিয়েছেন, আল্লাহ তাআলা ইসলাম ধর্মের উপরে খুশি হয়ে গিয়েছেন, এই কথা জানালেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কথাগুলো শুনে দাঁড়িয়ে গেলেন, একজন আরেকজনের সঙ্গে আলিঙ্গন করতে লাগলেন, ডাক দিয়া বলছেন, বাইরে, আজকের মতো খুশির দিন দুনিয়ার জমিনে আর নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা। আল্লাহর রাসূলের জীবদ্দশায় ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলেন। আল্লাহর রাসূলের জীবদ্দশায় আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি হওয়ার ঘোষণা দিলেন। আল্লাহর রাসূলের জীবদ্দশায় আজ কোরআন পরিপূর্ণ, দ্বীন পরিপূর্ণ আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, এর চাইতে বড় আনন্দের আর কিছু হতে পারে না। আমরা রাসূল আল্লাহর উপরে খুশি, আল্লাহ আমাদের উপরে খুশি জানাইয়া দিয়েছেন, কত খুশি। এই কথাগুলো শুনে একজন আরেকজনের সঙ্গে আলিঙ্গন করে, দোয়া করে, আল্লাহর শুকরিয়া আদায় করে নামাজ পড়ে। এমন সময় মসজিদের ভিতরে সকল সাহাবীরা তাকাইয়া দেখে, মসজিদে নববীর বাহিরে একটা খেজুর গাছের গোড়ায় একজন মুরব্বী বৈশা বৈশা হাউমাউ করে কাঁদতেছে, আর ডাক দিয়ে বলছে, আল্লাহ, আল্লাহ রাসূল যে ওয়াজ করেছেন, এই ওয়াজ আমার সহ্য হয় না, আল্লাহর রাসূলের ওয়াজ আমি নিতে পারি না। 23 বছর তিনি ওয়াজ করলেন, তার সবগুলো ওয়াজ আমি শুনি, তার ওয়াজের ভাবার্থ ব্যাখ্যা আমি বুঝি, কিন্তু আল্লাহ, আজ নবীর ওয়াজের ব্যাখ্যাটা আমার বুঝে আসতেছে না, আমার চোখ বুঝে ধরে না। আল্লাহ, এই ওয়াজ নবীজি করবেন কোনোদিন কল্পনাও করতে পারি নাই। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া মুরব্বির কাছে গিয়ে বলছে, ভাইরে,
তুমি আমাদেরকে কোনোদিন আনন্দ করতে দেও না, আনন্দের দিনও তুমি কান্দো। আল্লাহর রাসূল কি ওয়াজ করলেন, তুমি কাঁদতেছো। আল্লাহর রাসূল আজকে আমাদেরকে কত আনন্দের কথা শোনালেন। আল্লাহর রাসূল কত চমৎকার করে আমাদেরকে বুঝালেন। আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাসূলের জীবদ্দশায় আমাদের উপরে খুশি, এর চাইতে বড় চাওয়ার পাওয়ার নাই। এই আনন্দের দিনে সবাই মিলে আনন্দ করতে চায়। তুমি কেন গাছের গোড়ায় বসে বসে কাঁদবে, আমাদেরকে বলো। আল্লাহ রাসূল তো কান্নার কোনো কথা বলেন নাই। নবীজির জীবনে কত কষ্ট ছিল। দুনিয়ার জমিনে কোনোদিন বাবাকে দেখে নাই, মায়ের আদর ঠিক মতো দুনিয়ার জমিনে পায় নাই। আমরাই তো রাসূলের আশেপাশে ছিলাম। আজ আল্লাহ ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলেন। রাসূলের উপরে খুশি, আমাদের উপরে খুশি। এই শুকরিয়ার দিনে, আনন্দের দিনে তুমি কাঁদবে, সেটা তো সহ্য হয় না। এই মুরব্বী ডাক দিয়া বলছেন, বাইরে তোমরা আনন্দ করো, তোমরা হাসো, তোমরা মজা করো, শুকরিয়া আদায় করো, আমার যায় আসে না। তোমাদের আনন্দে আমি বাধা দেই না। তোমরা যেভাবে মন চায় সেভাবে আনন্দ করো, তোমাদের যেভাবে ভাল লাগে তোমরা সেভাবে খুশি প্রদর্শন করো, কিন্তু আমাকে কাঁদতে দাও। আমি আর একটু বেশি সময় কাঁদতে চাই, আমি একটু একা একা থাকতে চাই, আমার দিলটাকে আমি পাতলা করতে চাই। তোমরা আমাকে কাঁদতে দাও, আমাকে একা একা থাকতে দাও, তোমরা চলে যাও। সাহাবীরা একত্রিত হয়ে বলছেন, ভাই রে তুমি একা একা কাঁদতে পারো না, জিন্দেগিতে আর কত কাঁদবা? রাত হইলেই তুমি কান্না করো, ফুফায়া ফুফায়া বাচ্চাদের মতো কান্না করো, আর কত কাঁদবা? আরেক সাহাবী ডাক দিয়ে বলছেন, ও সাহাবীরা, আমি যখন এই বুড়া লোকটার বাড়ির দিকে গভীর রাত্রে চলে যাই, বুড়া মানুষ কিন্তু গভীর রাত্রে ঘর থেকে বাচ্চাদের মতো কান্না আসে। আমি কত রাত দাঁড়াইয়া গিয়েছি, কিরে বুড়া মানুষের ঘরে তো কোনো বাচ্চা নাই, কান দেখে সারা রাত দাঁড়াইয়া অপেক্ষা করলাম। ফজরের সময় তো দরজা খোলে, এই বুড়া লোকটাই বের হলো চোখের পানি মুছে মুছে। জিজ্ঞেস করলাম, ভাইরে তুমি এত কান্না করো কেন, কি তোমার হয়? এই বুড়া লোকটাই সব সময় কান্না করে, আজও কান্দে। সাহাবায়ে কেরাম বলছেন, বলো কেন কান্না করো, তোমার কাছ থেকে শুনতে চাই, কান্নার কারণ জানতে চাই। সাহাবী নিজেকে সামলে রেখে বলছেন, যুবকেরা, ও সাহাবীরা, তোমরা তো বুঝো না, আল্লাহর রাসূলের ওয়াজ শোনো নাই। আল্লাহর রাসূলের ওয়াজ শুনলে তোমরা ওয়াজকে বুঝো নাই। তোমরা যদি বুঝতে রে, তোমরা আর হাসি তামাশা করতে না। তোমরা যদি আল্লাহর রাসূলের কথাগুলো শুনতে, তোমরা আজকে কান্না করে করে অজ্ঞান হয়ে যাইতে। তোমরা তো রাসূলের ওয়াজের বাহির বুঝো, ভিতর বুঝো না। রাসূলের ওয়াজের ব্যাখ্যা বুঝো না, এই জন্য তোমরা হাসো। সাহাবায়ে কেরাম বলছেন, রাসূল যদি কান্নার কোনো কথা বলে থাকেন, আমরাও কাঁদবো, তুমি আমাদেরকে বলো। এবার সাহাবী ডাক দিয়া বলছেন, তাহলে শোনো, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আজকে ইসলাম ধর্মকে, দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ আজকে ইসলাম ধর্মকে কামিল মুকাম্মাল করে দিয়েছেন। অনুসারীদের উপরে তিনি রাজি আর খুশি হয়ে গিয়েছেন। এই কথাগুলা আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে নবীজিকে জানায়া দিলেন। তোমরা হাসতেছো, তোমরা আনন্দ করতেছো আল্লাহর রাসূলের জীবদ্দশায়। আল্লাহ তাআলা এত বড় সারপ্রাইজ আমাদেরকে দিলেন, গিফট করলেন। সাহাবীরা তোমরা জানো না, এই আয়াত নাজিল হওয়ার মধ্য দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনডাইরেক্ট আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল আর দুনিয়ার জমিনে থাকবেন না, আর মনে হয় নবীজি দুনিয়ার জমিনে বাঁচবেন না। নবীজি যদি দুনিয়ার জমিনে না বাঁচে, আমি কার পিছনে নামাজে দাঁড়াবো? আমি যখন নামাজে দাঁড়াই, আল্লাহর রাসূলের পিছনে দাঁড়াই। নবীজি যখন নামাজে দাঁড়াইয়া যায়, তিলাওয়াত গুলা যখন শুনি, নবীজির চেহারার দিকে যখন মাঝে মাঝে তাকাই, আল্লাহরে ডাক দিয়া বলছি, আল্লাহ পৃথিবীতে বেঁচে থাকতে তুমি যদি আমাকে কোনোদিন খাবার নাও দাও,
আর আমি যদি আমার কলিজার টুকরা হাবিবের চেহারা মুবারকের দিকে তাকাইয়া থাকি, আল্লাহ পুরা জিন্দগি চলে গেলেও আমার পেটে কোনো খিদা লাগবে না। আল্লাহু আকবার জোরে বলেন। এ আওয়াজ না জোরে বলেন আল্লাহু আকবার। ও সাহাবীরা, আল্লাহর রাসূল আজকে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করেছেন। যার মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ করলেন। দ্বীন যদি পরিপূর্ণ হয়ে যায়, কাজ যদি পরিপূর্ণ হয়ে যায়, তাহলে তো এখানে ইঞ্জিনিয়ার আর মিস্ত্রির কোনো দরকার নাই, বিদায় করে দিবে মালিক। ও সাহাবীরা, কোন মালিক যদি কাউকে বাড়ি বানাবার পারমিশন দেয়, বাড়ি বানানো হয়ে গেলে ইঞ্জিনিয়ার আর মিস্ত্রির কাছে মালিক বাড়িটা সবজিয়ে নিয়ে আয়, মিস্ত্রি ইঞ্জিনিয়ারকে বের করে দিয়ে যাও, কাজ শেষ, তোমার এখানে আর থাকবার দরকার নাই। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন ইসলাম ধর্মকে পরিপূর্ণ করবার জন্য, মানুষের কানে কানে দ্বীনকে পৌঁছে দেওয়ার জন্য। আমার মন বলছে দ্বীন যেহেতু আল্লাহ পরিপূর্ণ করার ঘোষণা দিয়েছেন, তাহলে যার মাধ্যমে দিয়েছেন তাকে তো আর দুনিয়া রাখবার দরকার নাই। পাঠাইছিলেন কাজের জন্য, কাজ শেষ, তাকে এখানে রেখে লাভ কি? আমার মনে হয় আল্লাহর রাসূল আর বেশি দিন পৃথিবীতে বাঁচবেন না। সাহাবীরা রে, রাসূল যদি না বাঁচে, আমি কার মাজলিসে বসবো, কার ওয়াজ শুনবো, কার চেহারার দিকে তাকাবো? আমার জীবনে যত কষ্ট আসুক, যত ব্যথা আসুক না কেন, আমি যে রাসূলের চেহারা মুবারকের দিকে তাকাইলে সব কষ্টগুলো ভুলে যাই। আল্লাহর রাসূল যখন আমার পিঠের মধ্যে হাত রাখে, আমি যে জান্নাতুল ফিরদাউসের স্বাদ অনুভব করি। রাসূল যখন আমার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে, আমার জীবনের চাইতে সান্ত্বনার জিনিস হতে পারে না। আজ যদি রাসূল দুনিয়ার জমিন থেকে চলে যায়, কার কাছে যাব, কাকে জড়াইয়া ধরবো, কার কাছে সমস্যার সমাধান নিয়ে যাব? দুনিয়ায় যে আমার আর কোনো অভিভাবক থাকবে না, দুনিয়ায় আমার আজকের পরে আর কেউ থাকবে না, কার কাছে যাব? সাহাবায়ে কেরাম বলছেন, নবীজি তো এমন কথা ওয়াজের কোন জায়গায় বলেন নাই, কোন জায়গায় বলেন নাই তিনি চলে যাবেন। সাহাবী বলছে, ও সাহাবীরা, তোমরা তো ওয়াজ বুঝো নাই। সবাই বলছে, চলো তাহলে আমরা যাই রাসূল পাকের দরবারে যাই, গিয়ে জিজ্ঞেস করে তিনি কি ওয়াজ করলেন। সকল সাহাবীরা পৌঁছে গেলেন। আল্লাহ রাসূলের সামনে গিয়ে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাই, আপনি কি আজকে এমন কোন ওয়াজ নসিহত করেছেন, আপনি নাকি দুনিয়ার জমিনে আর থাকবেন না, চলে যাবেন? আপনি কি এই কথা বলছেন পৃথিবীতে আপনার থাকার প্রয়োজন নাই, আল্লাহ তাআলা আপনাকে উঠায় নিয়ে যাবেন, এমন কথা কি আপনি বলছেন? আল্লাহ রাসূল বলছেন, এমন শব্দ তো আমি ব্যবহার করিনি, আমি চলে যাব। রব আমাকে পৃথিবীতে রাখবে না, আমাকে নিয়ে যাবে, এমন কথা তো আমি সরাসরি বলি নাই। কে বলছে? আমি তো এমন ওয়াজ তোমাদের সামনে আজকে করলাম না, আমি চলে যাব, আমি পৃথিবীতে থাকবো না, এই কথা বলি নাই। সমস্ত সাহাবীরা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদের বাহিরের দিকে তাকান, তাকাইয়া দেখেন তো কাছের গোড়ায় একটা মুরব্বী গোড়াগড়ি করে কাঁদতেছে, বালির মধ্যে, উত্তপ্ত বালির মধ্যে বসে বসে কাঁদতেছে। ও আমাদেরকে বলছে আপনি নাকি চলে যাবেন, আর থাকবেন না। আল্লাহ রাসূল মিম্বরের উপরে উঠে গেলেন। মিম্বরের উপরে উঠে বাহির দিকে তাকালেন, তাকায়া তাকায়া দেখেন গড়াগড়ি করে মাটির দিকে মুখটা নিয়ে হাউমাউ করে বাচ্চাদের মতো যেই মুরব্বী কান্দে, এই মুরব্বী আর কেউ না, রাসূলের কলিজার টুকরা প্রিয় সাহাবী হযরতে আবু বকর। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী নিজের চোখের পানি মুছে মুছে আবু বকরের কাছে গিয়া জড়াইয়া ধরছেন, আর ডাক দিয়া বলছেন, আবু বকর, এভাবে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতেছো, কি হয়েছে? ও আবু বকর, একজন সাহাবীও আমার ওয়াজের ব্যাখ্যা বুঝে নাই, কেউ আমার ওয়াজের মূল বিষয় বুঝে নাই। আবু বকর রে, তুমি কেমনে বুঝাইয়া দিলা, তুমি কেমনে বুঝলা আমি রাসূল আর থাকবো না? ও সাহাবীরা তোমরা শোনো রে,
আমার আবু বকর আমার সবগুলা কথার ব্যাখ্যা বুঝে ফেলে। আল্লাহ তাআলা তার বন্ধুকে অপশন দিয়েছেন, তিনি চাইলে আজীবন পৃথিবীতে থাকতে পারবেন, কেউ তাকে ডিস্টার্ব করবে না। আর তিনি চাইলে তার বন্ধুর সঙ্গে মিলিত হয়ে যেতে পারবেন। তার ওই বন্ধুর মধ্য থেকে তার বন্ধুর সঙ্গে মিলিত হয়ে যাওয়াকে প্রাধান্য দিয়েছে। এই কথা শুনে সাহাবায়ে কেরাম মাটির মধ্যে পোড়া গড়াগড়ি করে কাঁদতেছেন আর ডাক দিয়া বলছেন, আল্লাহ, দরকার হইলে আমাদের সবাইকে তুমি উঠাইয়া নিয়ে যাও, আল্লাহ রাসূলকে আমাদের কাছ থেকে উঠাইয়া নিয়ে যাও না। এই পৃথিবীতে যে আল্লাহর রাসূল ছাড়া আমাদের কেউ নাই। কত আঘাত পাই, কত মানুষ গালি দেয়, টিটকারি করে, মস্করা করে, আঘাত করে মারে, কিন্তু আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকাইলে কোনো ব্যথা, কোনো কষ্ট মনে হয় না। আয় আল্লাহ, সেই বন্ধু হাবিবকে তুমি উঠাইয়া নিয়ে যাইও না। আল্লাহর রাসূল আবু বকরকে জড়াইয়া ধরলেন, চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর বলছেন, আবু বকর, দুনিয়ায় যে যেভাবে আমাকে মোহাব্বত করেছে, ভালোবেসেছে, সবার ভালোবাসার প্রতিদান আমি দিতে পেরেছি। আবু বকর, যে যেভাবে দুনিয়ায় আমাকে মোহাব্বত করেছে, ভালোবেসেছে, সবার ভালোবাসার প্রতিদান দিতে পারছি। কিন্তু আবু বকর রে, তোমার কোনো ভালোবাসার প্রতিদান হয় না। তুমি আমাকে যে এত ভালোবাসো, হিজরতের সাথীও তুমি, গর্তের সাথীও তুমি, বিপদের বন্ধু তুমি, সুখের দিনের বন্ধু তুমি, দুঃখের দিনের বন্ধু তুমি। আবু বকর, তোমাদেরকে রেখে দিয়া আমারও তো মন চায় কেমনে যাই, কিন্তু আবু বকর রে, দুনিয়ার মানুষকে তো বুঝ দিতে পারি, বুঝাইতে পারলাম, তোমাকে পারলাম না। আয় আল্লাহ, এই বলে আমার নবীজি সকল সাহাবায়ে কেরামের সামনে উপর দিকে হাত উঠাইয়া দিলেন আর বলছেন, আল্লাহ, এতগুলা মানুষকে সাক্ষী রেখে তোমার কাছে হাত উঠাইলাম। আল্লাহ, আমি আমার আবু বকরের উপরে খুশি, তুমি আমার আবু বকরের উপরে খুশি হয়ে যাও। দুনিয়ায় যে যেভাবে আমাকে ভালোবাসছে, বদলা তো কম বেশ দিতে পারছি, কিন্তু আল্লাহ, আমি আমার আবু বকরের বদলা পৃথিবীতে দিতে পারলাম না। আমি আমার আবু বকরের বদলা পৃথিবীতে দিতে পারি নাই। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে আমার একজন বন্ধুর দরকার ছিল, তুমি আবু বকরকে বন্ধু বানাইয়া দিয়েছো। জান্নাতেও আমার একজন বন্ধুর দরকার। আয় আল্লাহ তাআলা, আমার আবু বকরকে তুমি জান্নাতে আমার বন্ধু বানাইয়া দিও। আল্লাহ রাসূল ডাক দিয়া বলছেন, শুন সাহাবীরা, সমস্ত নবীদের মধ্যে আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছেন, নবীদের মধ্যে সবথেকে সম্মানী আমি। আর আমার পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সকলের আমল নামা একত্রিত করে যদি জমা করা হয়, আমার আবু বকরের এক রাতের ইবাদতের সমান হবে না। এই জন্য আমার পরে এই পৃথিবীতে সব থেকে সম্মানী আমার আল্লাহ আমার আবু বকরকে বানাইয়া দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আবার নবীজি আবু বকরকে জড়াইয়া ধরলেন আর বলেন, আবু বকর, কান্নার কোনো কারণ নাই। বন্ধু ছিলা দুনিয়ায়, বন্ধু হবা আখিরাতে, বন্ধু হবা কবরের সাথীও হবা তুমি, বন্ধুত্ব থাকবে জান্নাতে। এই জন্য ভালোবাসা পৃথিবীতে এমন ভাবে চাই, বন্ধুত্ব পৃথিবীতে এমন ভাবে চাই, দুনিয়ার কোনো স্বার্থ থাকবে না, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া থাকবে না। আমাদের বন্ধুত্ব হবে দুনিয়ায় একমাত্র আল্লাহকে খুশি করবার জন্য। এই বন্ধুত্ব নিয়ে কবরে যেতে চাই, কিয়ামতের দিনে এই বন্ধুত্ব নিয়ে আমরা দাঁড়াতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, কোন মানুষ যদি দ্বীনের কারণে একজন আরেকজনকে ভালোবাসে, শুধু দ্বীনের মুহাব্বতের কারণে ভালোবাসে, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলে দিয়েছেন, তাদের পৃথিবীতে কোনো বদলা দেওয়া যায় না। তাদের একমাত্র বদলা হলো আমার তৈরি জান্নাতুল ফিরদাউস। পড়েন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কি চাই এই মহব্বত আর ভালোবাসা নিয়ে মরতে চাই? রাসূলের মহব্বত নিয়ে মরতে চাই? এই পৃথিবীতে ভালোবাসা নিয়ে মরতে চাই? সুতরাং আল্লাহর ওয়াস্তে দুনিয়ার লোভ ও লালসা এগুলা বাদ দেই।
দুনিয়ার গাড়ি বাড়ি বিল ফ্যাক্টরির পিছনে সময় বাদ দেই, আল্লাহকে খুশি করার চেষ্টা করি, প্রিয় হাবিবকে খুশি করার চেষ্টা করি, কলিজার টুকরা প্রিয় রাসূলকে খুশি করার চেষ্টা করি। এর মাধ্যমে জান্নাত পর্যন্ত যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। সবাইকে বলবেন, কষ্ট করে আসছেন আপনারা, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, আগামী জুমা তো থাকবো না, জুমায় বাঁচিয়ে রাখলে থাকবো। যে সবাইকে জানিয়ে দিবেন, যে যেখান থেকে আসছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, যে আমরা এই ভালোবাসা নিয়ে একসাথে জান্নাতে যেতে চাই। চাই কি চাই না? সবাইকে জানিয়ে দিবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমায়। সবাই আসবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। দিল থেকে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার ছোট্ট ছেলে 5 মাস হয়েছে মাত্র, দেশে তো নাই, আপনারা জানেন। ছোট ছেলেটা অসুস্থ। আমি আসার পরেই সে ঠান্ডা লাগছে, ঠান্ডা লেগে চেস্ট ইনফেকশন, যেটাকে বলে বুকে ইনফেকশন হয়েছে ঠান্ডা থেকে। বাচ্চাটার জন্য দোয়া করবেন, সকলে করবেন না ইনশাআল্লাহ? আমি তো আপনাদের ভালোবাসা এখানে, আমি তো ওই দিন টিকিট করে চলে যেতে চাইছিলাম, যখন শুনছি বাচ্চা অসুস্থ, ওই দিনই চলে যেতে চাইছি। ভালোবাসা থেকে গিয়েছি। আসলে আপনাদের কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আপনাদের কাছে কোনোদিন কিছু চাইছি আমি? দোয়ার, মহব্বত আর ভালোবাসা চাই। আমি জানি আপনাদেরকে কষ্ট দেই, অনেক খারাপ কথা বলে ফেলি, বলতে বলতে অনেক রাগ করে বলে ফেলি, অনেক কটু কথা বলে ফেলি। আমার বলার জায়গার কই? আপনাদের কাছে। কি বলেন আপনারা? আপনাদের ছাড়া বলবো আর কার কাছে বলবো? এই জন্য বলে ফেলি, দিনের কথাই তো, কোনো স্বার্থ নাই। এই জন্য আমাকে মাফ করে দিবেন না? না দিতে পারবেন না? না দিলে আর কি করবো? আমার পাঞ্জাবি খুলে দিব, আমার পিঠে মাইরা আপনারা আপনাদের কষ্ট আদায় করবেন। এরপরে আমারে মাফ করে দিন। আমরা একসাথে মিলেমিশে জান্নাতে যেতে চাই। আল্লাহ কবুল করুক। আমাদের মসজিদের কর্তৃপক্ষ, স্টাফ খুব আন্তরিক। এরা তো আমার কষ্ট দেয় মাঝে মাঝে, আন্তরিক মানে কষ্ট দেয়। এরা আইলে আমার খাওয়াইতে চায়, কিন্তু আমি তো খাইতে চাই না। এরা এটা বুঝে না, এরা বুঝে না এটা যে হুজুর খাইতে চায় না। ভালোবাসি এদেরকে, আল্লাহ তাআলা ভালোবাসা গুলা কবুল করুক। আমার জন্য দোয়া করবেন তো? আমাদের চমৎকার মাদ্রাসা আছে উপরে, হিফজুল কোরআন, আপনাদের বাচ্চাদেরকে এখানে ভর্তি করে দিবেন। আর 1 মিনিটে বলে দিই, আমাদের মসজিদের কাজ চলতেছে তো জানেন আপনারা, টাইলসের কাজ হবে, উপরে অনেক ডিজাইন হবে। তা আপনারা যার যার জায়গা থেকে সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন। করবেন না? ওই দিন করছেন, আজকে আর বলতেছি না, করবেন তো ইনশাআল্লাহ? আর আপনাদের স্বপ্ন ছিল, আমি অনেকবার আপনাদেরকে বলেছি, সিলেটে আমি একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দাঁড় করিয়েছি, খায়রুল উম্মাহ ইনস্টিটিউট, এজ এ কমপ্লিট ইংলিশ মিডিয়াম, ইউএস, ব্রিটিশ এন্ড মদিনা ইউনিভার্সিটি কারিকুলাম টুগেদার, সব মিলিয়ে একটা কারিকুলাম তৈরি করে আমরা একটা ইনস্টিটিউট তৈরি করেছি। অনেক বড় বিল্ডিং হয়ে গেছে একটা, আলহামদুলিল্লাহ 140 ফিট লম্বা একটা বিল্ডিং হয়ে গেছে অলরেডি। আমরা উদ্বোধন করবো এই মাসে। এই জন্য দোয়া করবেন না সবাই? সবাই দোয়া করবেন, সাপোর্ট দিবেন। আর কারো যদি জানা থাকে এমন বাচ্চা খুব মেধাবী, খুব ট্যালেন্ট, গরিব, মা বাপ নাই, অথবা মা বাপ একজন নাই, অথবা গরিব কিন্তু খুব মেধাবী, পয়সা দিয়ে কোথাও পড়াইতে পারতেছে না হিফজে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, সিলেটে আমার মাদ্রাসায় পাঠায় দিবেন। থাকা, খাওয়া, কাপড়, চিকিৎসা সবকিছু আমি বহন করব। 0 থেকে একবারে তাকমিল পড়া পর্যন্ত আমার খরচ দিয়ে তাকে পড়িয়ে হাফিজ বানাবো ইনশাআল্লাহ। আমি 30টা বাচ্চাকে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, এটা বলছি না, আল্লাহ আমাকে তৌফিক দিলেন, আমি 30টা বাচ্চাকে সম্পূর্ণ খরচ দিয়ে হাফিজ বানাতে চাই। জীবনে তো কয়দিন বাঁচবো জানি না, আমার বাচ্চা হাফিজ হবে এটা বুঝতেছি না, তো চেষ্টা করি না কিছু মানুষের পিছনে, দেখি না। এই জন্য আপনারা এটা সাপোর্ট করবেন। সিলেটে গেলে প্রতিষ্ঠান দেখবেন। আর এই অনেক কাজ বাকি, একার পক্ষে কি সম্ভব হয় এগুলো বলেন তো? আপনারা যার যার জায়গা থেকে আমাকে শক্তি দিবেন, সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ। বিশাল বড়, প্রায় 45 কোটি টাকা আমাদের বাজেট। আল্লাহ তাআলা যেন এটাকে কবুল করেন, দোয়ায় মনে রাখবেন। আর এমন ট্যালেন্ট ইতিম হিফজে পড়ে বাচ্চা থাকলে পাঠিয়ে দিবেন, আর এখানে দিবেন, এটা তো পয়সা দিতে হবে। এখানে বাচ্চা নিয়ে আসবেন আমাদের এখানে, এখানে চমৎকার থাকার জায়গা আছে আমাদের এখানে উপরে 3 তলায়, না 3 তলায় বাচ্চারা থাকে, অনেক সুন্দর হিফজ, মাশাআল্লাহ, এটার নাম আছে আমাদের। আপনাদের সব জায়গায় জানাই দিবেন যে বেগমগঞ্জ মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সে আপনাদের বাচ্চাদেরকে হিফজে ভর্তি করায় দিবেন। যত সময় আমি আছি, আমি তো দেখাশোনা করব,
আর যেখানেই থাকি, এরা যদি চায়, এরা তো খালি খাওয়াইতে ভালোবাসে, এটা তো উল্টা। যেখানেই থাকি সবাই যদি ভালোবাসে, তাইলে এটা আমার দিলে থাকবে। যেখানেই থাকি এই প্রতিষ্ঠান দিলে থাকবে, এরা দায়িত্ব নিয়ে দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন।